আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন একটা বিরাট বড় আপডেট দেবো। বিরাট বড় আপডেট বলতে এটা সত্যি কথা বলতে যারা বাংলা সিনেমা দেখে, যারা বিশেষ করে জিৎদার ফ্যান, তাদের কাছে কিন্তু একটা বিরাট বড় আপডেট। আপডেটটা কি? জিৎ এবার বলিউডে কাজ করতে চলেছে। তার প্রিভিয়াস আগের যে কাজটা ছিল খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেটা দারুণ সাকসেসফুল হয়েছে এবং তারপরে সে কিন্তু বলিউডে একটা ছবিতে কাজ করতে চলেছে। একটা ইনসাইডার রিপোর্ট এরকম আসছে যে ছবিটায় কাজ করতে চলেছে সেটা কিন্তু বলিউডে একটা বড় বাজারের ছবি। এরকম নয় যে কোনো একটা ছোটোখাটো ছবি আসছে, সেই ছবির মধ্যে জিতকে একটা ছোট্ট একটা পার্ট দেওয়া হচ্ছে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। একটা বড় ছবি কিন্তু আসতে চলেছে এবং সেই ছবির একটা বড় ক্যারেক্টার কিন্তু জিদ্দা পেতে চলেছে। অ্যাকচুয়ালি সে মানে লিড হিরোর ক্যারেক্টারটা পাচ্ছে না, বাট লিড হিরোর পাশে যে ক্যারেক্টারটা থাকে সেই রকম একটা ক্যারেক্টার কিন্তু এখানে ছবিতে পেতে চলেছে, এরকম কিন্তু একটা আপডেট আসছে। এবং এটাও জানতে পারছি যে রাইটার এই সিনেমার গল্পটা লিখেছেন, তিনি কিন্তু বলিউডে অনেক সুপারহিট সিনেমা কিন্তু তিনি দিয়েছেন। তো আশা রাখাই যায় জিতকে তিনি যখন আনছেন, জিতকে তিনি ভালোভাবে ইউজ করতে পারবেন। এবার সত্যি কথা বলতে যেটা যেটা ইনসাইডার রিপোর্ট যেটা উঠে আসছে, হয়তো বলিউডের কোনো বড় সুপারস্টারের পাশে হয়তো জিতের ক্যারেক্টারটা থাকতে চলেছে। যেমন ধরুন হয়তো অক্ষয় কুমার, যেমন অক্ষয় কুমারের কয়েকটা সিনেমা আসছিলো, যেমন ধরুন বড়ে মিয়া ছোটে মিয়া, সেখানে টাইগার শ্রফ যে ক্যারেক্টারগুলো পাচ্ছিল, বা আরও যে সমস্ত সিনেমাগুলো উঠে এসেছে, দেখেন পাশে একটা করে সাইড ক্যারেক্টার থাকছিলো। তো সেরকম কোনো একটা ক্যারেক্টার কিন্তু পেতে চলেছে এবং সেই ক্যারেক্টারটা যথেষ্ট গুরুত্ব থাকতে চলেছে। শুধু যে নামকরণ মানে একটা লিড হিরোর ক্যারেক্টারটাই যতটা গুরুত্বপূর্ণ থাকবে, এর ক্যারেক্টারটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ থাকবে। তো আমি চাইবো যে জিদ্দা এই ছবিটা করুক এবং জিদ্দার এই ছবিটা দিয়ে বড়সড় একটা কামব্যাক হোক। দেখুন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তো কোনোদিনই জিদ্দাকে বুঝলো না, তারা সবসময় তাকে ইগনোর করা শুরু করলো। তো আজকে সত্যি কথা বলছি, জিদ্দা কোন লেভেলের স্টার, কি করতে পারে সেটা কিন্তু বলিউড দেখেছে, খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দিয়ে দেখেছে এবং সেই কারণে তারা কিন্তু তাদের ছবিগুলোতে কিন্তু তাকে সাইন করাচ্ছে। এটা সত্যি একটা বিরাট বড় প্রাউড মুমেন্ট। এবার আমি আশা রাখবো যে জিদ্দার যে কাজটা আসবে সেটা খুব ভালো হবে এবং জিদ্দার প্রশংসা কিন্তু অনেকেই করবে এবং জিদ্দাকে নিয়ে একটা ছোট্ট আলোচনা অবশ্যই হবে। তো এটা এটা একটা বিরাট বড় আপডেট আমার কাছে। আমি জানি না কার কাছে কত বড় আপডেট, বাট আমার কাছে বিরাট বড় একটা আপডেটে জিদ্দা বলিউডে একটা কাজ করতে চলেছে। এবং তারপরে যেটা শুনছিলাম যে জিদ্দার লায়ন সিনেমাটা মানে বন্ধ হয়ে গেছে, সেটাও কিন্তু আসতে চলেছে, এরকম কিন্তু আপডেট আসছে। এবং এই লায়ন সিনেমা নাকি আবার শোনা যাচ্ছে নাকি মানে আর কি রায়হান রাফির যে ইউনিভার্স আসতে চলেছে, যেখানে আমরা তাণ্ডব তুফান এগুলো দেখতে পেতে চলেছি, তো সেই ছবিটি কিন্তু একটা পার্ট কিন্তু হতে চলেছে লায়ন সিনেমাটা, এরকম কিন্তু আপডেট আসছে। এটা কিন্তু পুরোপুরি সঠিক নয়, তবে জিদ্দা যে বলিউডে কাজ করতে চলেছে এটা শিওর। এবং এটাও জানাচ্ছে ছবিটায় কোনো বড় সুপারস্টারের পাশে কিন্তু সে ক্যারেক্টার করতে চলেছে। তো দেখা যাক সুপারস্টারটা কী হয়। যদি ধরুন শাহরুখ সলমান খান থাকে বা আমির খান থাকে, তাহলে জাস্ট জমে যাবে, কারণ অত বড় সুপারস্টারের পাশে জিৎ, এটা সত্যিই একটা মানে গর্বের বিষয়। এবং এরা যদি নাও থাকে, যদি অজয় দেবগান থাকে বা অক্ষয় কুমার থাকে, তারাও কিন্তু বিরাট বড় স্টার। তো তাদের পাশে যদি একটা সে ভালো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার পায় এবং সেটা ভালোভাবে প্লে করতে পারে, তো সেটার থেকে আর বেশি আনন্দের কী হতে পারে। তোমাদের কি মতামতের বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা